নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে এই যে নবগ্রহ, এই নবগ্রহের মধ্যে কোন গ্রহ আমাদেরকে সফলতা এনে দিতে পারে। দেখুন, এরকম কোনো জেনারেল কোনো থিওরি হয় না যে এই গ্রহ আপনাকে সফলতা এনে দিতে পারবে। আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে হয়তো এরকম অনেক রকমের ইনফরমেশান আপনারা পাবেন। তাতে একটা পার্টিকুলার কোনো গ্রহের কথা লেখা থাকবে, ধরুন বৃহস্পতির কথা লেখা রয়েছে বা রবির কথা লেখা রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার জন্ম ছক বিচার না করে ওরকমভাবে কিন্তু কোনো গ্রহকে বলা যায় না যে এই পার্টিকুলার গ্রহ আপনাদের ক্ষেত্রে সাকসেস এনে দিতে পারে। এক একজনের ছকে এক এক রকম ব্যাপার ঘটে, আলাদা আলাদা জন্ম ছক হয়। সেই অনুযায়ী আপনাদেরকে ডিসাইড করতে হবে বা সেই অনুযায়ী আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোন গ্রহ আপনাদেরকে সফলতা এনে দিতে পারে। এবার কিভাবে আমরা বুঝবো ব্যাপারটা? দেখুন, আমি যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করি, কেপি অ্যাস্ট্রোলজি, তাতে ব্যাপারটা একটু অন্যরকম। তো আমি বৈদিক এবং কেপি দুটো মিলিয়েই আমি আপনাদেরকে বলছি। সফলতার ঘর হচ্ছে আমাদের একাদশ ভাব, অর্থাৎ 11th হাউস, আর তার সাথে জুড়ে যাচ্ছে হচ্ছে 9th হাউস। 9th হাউস মানে আমাদের ভাগ্য, আর 11th হাউস মানে হচ্ছে আমাদের প্রাপ্তি বা সাকসেস। এইবার 9th হাউসের সাবলর্ড প্ল্যানেট এবং আপনার 11th হাউসের সাবলর্ড প্ল্যানেট, এই দুটো প্ল্যানেট কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? এই প্ল্যানেটগুলোর যে প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রকে বারবার করে আপনারা জপ করবেন, ন্যূনতম 3 বার, ম্যাক্সিমাম 108 বার করলে তো মানে খুবই ভালো হয়। এইটা আপনারা করবেন। এছাড়াও 9th আর 11th হাউসকে অকিউপাই করে রেখেছে যেই প্ল্যানেটগুলো, সেই প্ল্যানেটেরও কিন্তু আপনারা মন্ত্র জপ করবেন, মানে করাটা উচিত। প্লাস তার সাথে কি করবেন, সেই গ্রহ অনুযায়ী দ্রব্য আপনারা দান করে যেতে পারেন। আর আপনাকে একটু রবির প্লেসমেন্টটা দেখে নিতে হবে। রবি প্রণাম মন্ত্র এবং রবি যেই প্ল্যানেটের বা যেই গ্রহের নক্ষত্রে অবস্থান করছে, সেই গ্রহেরও প্রণাম মন্ত্র কিন্তু আপনারা নিয়মিত জপ করবেন। এই জপগুলো যদি আপনারা বারবার করেন এবং দান ধ্যান যদি আপনারা বারবার করেন, সফলতার পথটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে এবং আপনারা অনেক ভালো আপনাদের জীবনটাকে কাটাতে পারবেন। মনে রাখবেন, কোনো রকম জেমস্টোন ধারণ করে, কোনো রকম রত্ন ধারণ করে এই ব্যাপারগুলোকে কিন্তু কাটানো যায় না। আপনার সফলতার পথে যদি বাধা আসে, যদি সেই প্রাপ্তির জায়গাগুলো ঠিকঠাক না থাকে, তাহলে জানবেন সেটা পুরোটাই আপনার প্রারব্ধ, আপনাদের পূর্ব জন্মের কৃত ফল আপনারা ভোগ করছেন। সেই কারণেই এই ব্যাপারগুলো হচ্ছে। ওইটা ঠিক করতে গেলে আপনাদেরকেই এফর্ট দিতে হবে। এফর্ট না দিলে কিন্তু এই জায়গাটা কোনোভাবেই হবে না। কোনো রকম শর্টকাট দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করা যাবে না। তাই এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কাছ থেকে যদি কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অনলাইন অফলাইন দু রকমের কনসালটেশনেরই আপনারা পাবেন, দুটোই অ্যাভেলেবেল আছে। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।